কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে সৃষ্টিকর্তা ভালোই জানেন। তাই কখনো মানুষের সাথে অমানুষের মতো আচরণ করা উচিত নয়। মানুষ খুব সহজেই ভুলে যায় আজ সে যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গাটা সে নিজে তৈরি করেনি। আজ যে শক্তি, আজ যে সম্মান, আজ যে আরাম, সবই কারো দয়ায়, কারো প্রার্থনায়, আর সবচেয়ে বেশি সৃষ্টিকর্তার রহমতে। অহংকার করি কারণ আমাদের মনে হয় আমরা অনেক কিছু অর্জন করেছি, কিন্তু আমরা ভুলে যাই একটা ফোন কল, একটা অসুখ, একটা ভুল সিদ্ধান্ত, একটা রাতই যথেষ্ট সবকিছু উল্টে দিতে। আজ তুমি যার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছ সে হয়তো মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছিল, কিন্তু জীবন তাকে দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। আজ সে হাত পাতে কারণ তার কাছে আর কোনো দরজা খোলা নেই। মানুষ যখন সবচেয়ে অসহায় হয় তখন সে কথা কম বলে, চোখ নামিয়ে রাখে, নিজের ভেতরের কান্নাটা লুকাতে চায়। আর ঠিক তখনই কিছু মানুষ নিজেকে বড় প্রমাণ করার জন্য সেই নীরবতাকে অপমান করে। আমরা মানুষকে বিচার করি তার বর্তমান দিয়ে, কিন্তু সৃষ্টিকর্তা বিচার করেন তার পুরো জীবন দিয়ে। আজ তুমি কারো দুঃসময়ে দাঁড়াওনি বলে হয়তো কেউ কিছু বলছে না, কিন্তু আকাশের ওপরে সব লেখা হচ্ছে। আজ তুমি কাউকে ছোট করছ কারণ সে তোমার মতো বলতে পারে না, পড়তে পারে না, হাঁটতে পারে না, চালাতে পারে না। তুমি জানো না এই মানুষটাই একদিন তোমার সামনে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে। সময় খুব নিষ্ঠুর শিক্ষক। সে আগে পরীক্ষা নেয়, তারপর শিক্ষা দেয়, আর যখন সে শিক্ষা দেয় তখন আফসোস করার মতো শক্তিটুকুও অনেক সময় আর থাকে না। যে আজ দরজার বাইরে দাঁড়িয়ে সে হয়তো শুধু সাহায্য চায় না, সে একটু মানুষ হয়ে বাঁচতে চায়। একটু সম্মান, একটু ভালো ব্যবহার, একটু নরম কথা, এই সামান্য জীবতার বেঁচে থাকার ভরসা। সৃষ্টিকর্তা কখনো তাড়াহুড়া করেন না, কিন্তু তিনি ভুলেও কিছু ভুলে যান না। কারো চোখের জল শুকালেও তার দোয়া শুকায়, আর দোয়ার ভাষা সব ভাষার চেয়েও শক্তিশালী। যেদিন তোমার জীবন নিজের অজান্তেই ভেঙে পড়বে, যেদিন তুমিও কোনো দরজার সামনে নীরবে দাঁড়িয়ে থাকবে, সেদিন তুমি বুঝবে মানুষ হয়ে আচরণ পাওয়াটাও কি বিরাট নিয়ামত। তাই যতদিন হাতে সময় আছে, যতদিন দরজা তোমার দিকে খোলা, ততদিন কাউকে দরজা থেকে ফিরিয়ে দিও না। কথায় হোক, আচরণে হোক, কাউকে অমানুষ বানিয়ে দিও না। কারণ আজ তুমি ভেতরে, কাল তুমি বাইরে, আর এই অদ্ভুত বদলটা ঘটাতে সৃষ্টিকর্তার একটিমাত্র হুকুমই যথেষ্ট।